আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থায় বিদেশে নেওয়ার মতো সক্ষমতায় নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। পরিস্থিতি উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। কাতারে দেয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়া চিকিৎসা ব্যবস্থার সার্বক্ষণিক তদারকি করছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ২৭ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সেই যাত্রা স্থগিত করা হয়। শনিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। তবে বেগম জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ ও গুজব না ছড়াতে তিনি আহ্বান জানান। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। চীন, যুক্তরাজ্য, সৌদি আরব সহ দেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুরে নগরকান্দায় MA খান একাডেমি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা মুরাদনগর উপজেলার পীর কাশিমপুরে স্থানীয় একটি স্কুল মাঠে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা 6 আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি এতে অংশ নেন। কুষ্টিয়ার মিরপুরে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে। এই নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। কারণ আমাদের এদিকে দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে।
এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নে এক নারী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক এবং পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধে হুঁশিয়ার দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সমমনা 8 দলের সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগে গণভোট হতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রী রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে মানুষ অবস্থান নেয় আশপাশের সড়কে। দলীয় প্রতীক, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা। দুপুরে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 12টার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ 5 দফা দাবি জানান 8 দলের শীর্ষ নেতারা। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দুনিয়াবী স্বার্থ বিসর্জন দিয়ে সকল ইসলামপন্থী দলকে এক পতাকা তলে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে আর বিদেশি শক্তির দাদাগিরি চলতে দেওয়া হবে না। কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না। সমমনা 8 দলের এই সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন বলেছেন, নির্বাচনে যে প্রার্থীদের হারার সম্ভাবনা রয়েছে তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে, সেজন্য নির্বাচনে দায়িত্বে থাকা সকলকে সতর্ক থাকতে হবে। সকালে রংপুরে ডিসি অফিস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চীনে অর্থায়নে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি রংপুর বিভাগের উপজেলা হাসপাতালগুলো উন্নয়ন করে চিকিৎসার সুবিধা বাড়ানোর তাগিদ দেন।
ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রির। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারি। এদিকে এস জয়শঙ্করের করা মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির ইচ্ছায় কোনো দেশে কূটনৈতিক ভাষা চলতে পারে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে হবে ভারতকে। এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বড় দলগুলোর সাথে আসন নিয়ে কোনো ধরনের সমঝোতায় যাবে না এনসিপি। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্রিটিশদের মতো বাংলাদেশ থেকে ভারতীয়দের লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দেন পাটোয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। মানবতা বিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, রাজনৈতিক দলগুলো ইশতেহারে নিরাপদ খাদ্যের বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত, এমনটা জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তাদের সচেতনতার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। ক্যাব সভাপতি জানান, বাজারে ভেজাল খাদ্য সরবরাহ ও বিক্রি প্রতিরোধে সরকারকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বাজার তদারকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো ও জনবল সংকট রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাপ সৃষ্টি করতে পারে। অনুষ্ঠানে ক্যাব জানান, কেবল ভেজাল খাদ্যজনিত কারণে বছরে 3 কোটি মানুষ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আমরা একটা সুস্থ মানুষ তৈরি করব, একটা সুস্থ জাতি তৈরি করব, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা নিয়ে তো কোনো আলোচনা নেই, কোনো পলিটিক্যাল আলোচনা নেই। তাহলে আমাদের যারা সরকার গঠন করবে তাদেরকে কি আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তোমরা সরকার গঠন করো অথবা বিরোধী দলে থাকো, এটা তোমাদের প্রায়োরিটি, এটা 18 কোটি মানুষের প্রায়োরিটি। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কাল থেকে সীমিত আকারে আমদানি খুলে দিচ্ছে সরকার। প্রতিদিন 50টি করে আইপি ইস্যু হবে, প্রতিটিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে 1 আগস্টের পর যারা আবেদন করেছিলেন শুধু তারাই পুনরায় আবেদন করতে পারবেন। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সীমিত আমদানি প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। 10% অনুমোদন পেলেও বাজারে সরবরাহ দ্রুত বাড়বে বলে প্রত্যাশা। সরকারের পর্যাপ্ত মজুদ মন্তব্যের সুযোগে মজুতদাররা দাম বাড়িয়েছে এমন অভিযোগ উঠেছে। শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আগে মাতৃভাষার উপর জোর দিতে হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। সকালে কক্সবাজারে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মুদ্রণ প্রায় শেষের দিকে, কিন্তু পাঠ্যপুস্তক মুদ্রণ এবং আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে ইতিমধ্যে পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। সুতরাং আমরা জানুয়ারির শুরুতেই পাঠ্যপুস্তকগুলো বিলি করব। দেশে দরিদ্রতা কমাতে দক্ষ জনশক্তি তৈরির উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি উদ্যোক্তা এবং কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ালে কর্মসংস্থান তৈরি হয়ে দারিদ্র্য কমবে। সকালে রাজধানীর একটি হোটেলে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান দক্ষ জনসংখ্যায় হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। তবে খাতভিত্তিক দক্ষতা তৈরিতে তাদের আত্মনিয়োগ করতে হবে।
সম্পদের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্র্যের অবস্থান শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব, কিন্তু সে বিষয়টি সবচেয়ে বেশি উপেক্ষিত বাংলাদেশে। ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি পদে শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশিদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটি দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় গণমাধ্যমগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পুনর্বাসিত হওয়ার জন্য সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। তাই সকল ভেদাভেদ ভুলে ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংবাদিক নেতারা। সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্যপণ্যের বিপুল আমদানি হয়েছে জানিয়ে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছে, কিছু ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি আসছে। ফলে পণ্যের দাম কমার পাশাপাশি এবছর বাজার স্থিতিশীল থাকার আশা ব্যবসায়ীদের। পবিত্র রমজান উপলক্ষে দেশে বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গত বছরের তুলনায় এবার চিনি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কমে, ছোলার দাম কমেছে 40 টাকা। ভোজ্য তেলের দাম নিয়ে বিব্রত বলে জানান ব্যবসায়ীরা। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে বাড়তি ছোলা, খেজুর, ডাল ও ভোজ্য তেলের মতো পণ্য আসতে শুরু করেছে। তবে ডলারের মূল্য নিয়ে বিভিন্ন ব্যাংকে দাম ওঠানামা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের। আমাদেরকে জরিমানা, ফাইন, পেনাল্টি করা হয়েছে। কই একটা ব্যাংকের কাছে তো কই কখনো যে ডলার কেউ 121 টাকা নিচ্ছে, কেউ 130 টাকা নিচ্ছে, আমরা তো দেখলাম না কখনো। মিল মালিকরা গত পরশু থেকে লিটার 9 টাকা বাড়াইছে, কিন্তু আমাদের মন্ত্রণালয় এটা এখনো মনে অ্যাকসেপ্ট করে নাই। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। ডাল, ছোলার মতো পণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় ইতোমধ্যে এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে মশলা জাতীয় পণ্য স্থলপথে অবৈধভাবে আমদানির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন কোন আইটেম নেই বাংলাদেশে বর্তমানে আপনার ব্ল্যাকে আসতেছে না। এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আর আমাদের কাস্টমার এখানে আসে না। কারণ হচ্ছে দিনাজপুর বিভিন্ন মোকামে যদি আপনার ইন্ডিয়ান পণ্য ঢুকে যায় ট্যাক্স, ওরা আমার চট্টগ্রামে আসবে না তো ভাই। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের নজর রাখার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমাদের কিন্তু দেখা যায় যে মানে রোজার আগে দাম বেড়ে যায়। এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই। আপনাদের যদি সাবসিডারি ট্যাক্সের ব্যাপার থাকে সেটা রিডাকশন করার ব্যবস্থা করেন, এবং সরকার তো এইভাবে ব্যবস্থা নিচ্ছেও। দেশে উৎপাদিত পেঁয়াজের যোগান বেশি থাকায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া খেজুরের ভ্যাট কমানোর কারণে খেজুর নিয়ে কোনো সংকট থাকবে না রমজানে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।